নার্সরে ট্যাপে ফালায় তাকে দিয়ে খারাপ কাজ করাতে বাধ্য করে। যৌন হয়রানি, চাঁদাবাজি ও দুর্নীতির পাহাড়সম অভিযোগ উঠেছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএনএ এর মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি শাহিনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তার অমানবিক কর্মকাণ্ডে অতিষ্ঠ মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের নারী নার্স সহ কর্মকর্তারাও। মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স শাহিনুর রহমান শাহিন সহকর্মীরা অভিযোগ করেন হাসপাতালের নারী নার্সদের জিম্মি করে যৌন হয়রানি করেন শাহিন। এমনকি চাকরির প্রলোভন দেখিয়ে অনেকের কাছে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি এক নারী নার্স তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে প্রকাশ করলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। আমাদের নার্সদের টর্চারিং করা হয়। শাহিনুর রহমান শাহিন সে রীতিমতো প্রতিটা নার্সকে সে টর্চারিং করে, বাজে বাজে অফার করে, সেগুলিতে রাজি না হলে সেই নার্সরে করে কি অন্য জায়গায় সরায় দেয়। নার্সরে ট্যাপে ফালায় তাকে দিয়ে খারাপ কাজ করাতে বাধ্য করে। নার্সদের অভিযোগ শাহিন নিজেকে জেলা বিএনপির প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে হাসপাতালের ৮ তলায় আয়নাঘরের আদলে ব্যক্তিগত কক্ষ দখল করে রেখেছেন, যেখানে টর্চার সেল সহ নানা অনৈতিক কর্মকাণ্ড করেন তিনি। এছাড়াও ক্যান্টিন দখল, টেন্ডারবাজি করলেও তাকে দেখার যেন কেউই নেই। নিজেকে জোলাই যোদ্ধা হিসেবে দাপট দেখিয়ে করে যাচ্ছেন অপরাধ। তো উনি বলে কি যে তুমি এই পাশে আসো, আমার রুমে আসো, তোমার আমি বান্দরবন পাঠিয়ে দেবো। তখন আমি এটা নিয়ে বলছি কেন আপনি আমার বান্দরবন পাঠিয়ে দিবেন, আমার মানে এখানে আমার অন্যায়টা কি, এটা নিয়ে আর কি ওর সাথে কথা কাটাকাটি হয়। তখন বলে কি যে তোমার কাছে এখন 2টা অপশন আছে, তুমি নয় আমার টাকা দিবা, না হলে তোমার ইজ্জত দিবা, 2টার একটা অপশন আছে। এর আগে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগে বিএনএ থেকে তাকে আজীবন বহিষ্কার করা হয়েছিল এবং একাধিকবার তাকে বদলিও করা হয়, কিন্তু প্রতিবার প্রভাব খাটিয়ে এবং মুচলেখা দিয়ে তিনি পুনরায় কর্মস্থলে ফিরে আসেন। আমরা যেহেতু নার্স, আমাদের নাইট ডিউটি করতে হয়। এখানে দেখা যায় কি সভাপতিরা যারা খুশি করতে পারবে তাদের নাইট ডিউটি বন্ধ। অনেক নার্সরা আছে যে রুগী সেবাই দিবে না, তারা সবসময় আতঙ্কিত থাকে যে কখন আমাকে একটা রুগী দিয়ে হয়রানি করবে বা আমার একটা ফল্টে ফালিয়ে আমার কাছে চাঁদা আদায় করবে বা আমাকে একটা যৌন হয়রানির মতো একটা কাজ করবে। নার্সিং প্রফেশন এখানে আমাদের বেশিরভাগ আমাদের মেয়ে। এখানে আমরা চাই যাতে আমরা মেয়েরা আমাদের কর্মস্থলে সেফটি থাকি। এ ঘটনায় হাসপাতালের নার্স ও কর্মচারীরা শাহিনের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এমন অনৈতিক কর্মকাণ্ড চলতে থাকলে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে রোগী সেবা কিভাবে দিবে। এখানে আমরা চাই যে আমাদের হসপিটালের পরিবেশটা যেন সুন্দর হয়, আমরা যাতে সুন্দরভাবে রোগীদের সেবা দিতে পারি। এদিকে নার্সদের অভিযোগ অস্বীকার করে শাহিন বলেন, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, এই সকল ষড়যন্ত্র একটা কুচক্রী মহল, দুষ্কৃতির মহল এটা করছে। কারণ আমি সবসময় ন্যায়ের পক্ষে থাকি, প্রতিবাদ করে থাকি, অন্যায়ের প্রতিবাদ করে থাকি, ন্যায়ের পক্ষে থাকি। টেন্ডারবাজি বা কোনো ক্যান্টিন দখল এগুলো আমার সাথে নাই। এ বিষয়ে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 10 কার্য দিবসে তদন্ত রিপোর্ট পেশ করবেন তদন্ত কমিটি, এমনটাই জানালেন সদর হাসপাতালের এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যেই একটি 5 সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছে আমাদের বিভিন্ন শ্রেণীর কনসালটেন্টদের নিয়ে। তারা 10 কার্য দিবস সময় দেওয়া হয়েছে। এই তদন্তের মাধ্যমে সত্যটা সবার সামনে প্রকাশ পায়। একের পর এক অনিয়ম কর্মকাণ্ড করেও এখনও চাকরিতে বহাল শাহিন, তাকে আটকানোর যেন কেউই নেই। অপরদিকে তার কঠোর শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। আমি ওর দৃষ্টান্তমূলক আমি শাস্তি চাচ্ছি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।